হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা কুইক কাউন্টারের অন্যতম একটা সেরা প্রমোশন প্লাস কিভাবে আপনারা টিম বিল্ড করবেন এন্ড ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে কি সেট করে রাখবেন সবগুলো বলে দেবো। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলেন না। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনারা যারা কয়েন পারচেজ করতে চান আপনারা তিন্নি গেম শপ এখান থেকে কয়েন পারচেজ করতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ওদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ওকে, আমরা শুরুতেই দেখি প্রমোশন কোনটা। প্রমোশনটা হচ্ছে কি আমাদের দেখতেই পাচ্ছেন 4-1-3-2। নাও বলি আপনারা এটা কেমনে মেক করবেন। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন আর ঠিকমতো প্লেয়ারগুলো বসাই দিবেন, তাহলে হবে। একটু এলোমেলো হলে সমস্যা নাই। নাও আমরা কথা বলি আপনি কিভাবে টিম বিল্ড করবেন। শুরুতেই আমরা জিকে পজিশন থেকে দেখি। জিকে পজিশনে আমি সবসময় বলি আপনার কাছে যে জিকেটা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করে গেমে আপনি ওইটারই ব্যবহার করবেন। ওইটা ডিফেন্সিভও হতে পারে অথবা অফেন্সিভও হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিফেন্সিভ গোলকিপার ব্যবহার করতেছি বিকজ প্যাটার্ন অনেক বেশি ভালো পারফরমেন্স করতেছে ইদানিং। ওকে, আমরা এখন মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি আমাদের ডিফেন্স, মিডফিল্ড আর হচ্ছে সিএফ পজিশন, আই মিন অ্যাটাকিং পজিশন। ওকে, আমরা শুরুতেই কথা বলি হচ্ছে এলবি এবং আরবি নিয়ে। যেহেতু আমরা এখানে জাবি অ্যালোনসোর ব্যবহার করব প্লাস আমরা কুইক কাউন্টারে খেলবো, সুতরাং আমাদেরকে এলবি এবং আরবি পজিশনের যে প্লেয়ারগুলো আছে দুইটার এখানে আমাদেরকে ডিফেন্সিভ ফুলব্যাক খেলাতে হবে। এটা মাস্ট, আপনার ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন। ওকে, আমরা এখন কথা বলি সিবি পজিশনে কোন প্লেয়ার ব্যবহার করবেন। আপনারা সিবি পজিশনে একটা বিল্ড আপ প্লাস একটা দা রেস্টোয়ার ইউজ করবেন। আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমি দা রেস্টোয়ার আর হচ্ছে কি ব্যান্ডেক হচ্ছে বিল্ড আপ। আমরা এই কম্বিনেশনটা হচ্ছে সিবি পজিশনের বেস্ট কম্বিনেশন, আমি সবসময় বলে থাকি। ওকে, আপনারাও চেষ্টা করবেন একটা রেস্টোয়ার বিল্ড আপ কম্বিনেশন গড়ে তোলার জন্য। অ্যান্ড আমরা যদি এখন ডিএমএফ পজিশনে আসি, আপনারা যদি দেখেন আমি ব্যবহার করতে হচ্ছে অ্যাঙ্করম্যান। অ্যান্ড আপনারা অবশ্যই এখানে অ্যাঙ্করম্যান ব্যবহার করবেন। অ্যাঙ্করম্যান নিয়ে কিন্তু বলার কিছু নাই, কারণ যেহেতু আমরা শুধুমাত্র একটা ডিএমএফ ব্যবহার করতেছি, এখানে যদি আমরা বক্স টু বক্স ব্যবহার করি, বক্স টু বক্স যখন উপরে উঠে যাবে তখন দেখবেন যে ডিফেন্স লাইন খালি হয়ে গেছে। তাই আমরা সবসময় অ্যাঙ্করম্যান এইখানে ব্যবহার করার কথা বলতেছি, কারণ হচ্ছে অ্যাঙ্করম্যান যে প্লেইং স্টাইলে ডিফেন্ডারটা আছে ও সবসময় ওর পজিশনে স্থির থাকে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন একটা অ্যাঙ্করম্যান এখানে খেলানোর জন্য, অথবা চাইলে আপনারা রেস্টোয়ার খেলাতে পারেন, বাট সবচেয়ে ভালো হবে আপনি যদি একটা অ্যাঙ্করম্যান ব্যবহার করেন। ওকে, এখন আমরা সরাসরি এএমএফ এ চলে আসি। আপনি যদি দেখেন মাঝখানে যে এএমএফটা আছে এটা অবশ্যই আপনি একটা ক্রিয়েটিভ প্লেমেকার খেলাবেন যার পাসিং এবিলিটি অনেক বেশি ভালো আছে, সাথে ফিনিশিং প্লাস যে পাসিং স্কিলগুলো, শটিং স্কিলগুলো আছে এগুলো যেন মোটামুটি ওর মধ্যে থাকে। ঠিক আছে, অ্যান্ড দুই সাইডে যে দুইটা এএমএফ খেলাবেন দুইটারই হচ্ছে কি আপনি হোল প্লেয়ার ইউজ করবেন। অ্যান্ড আপনার কাছে যদি হোল প্লেয়ার যদি না থাকে তাহলে আপনি একটা ক্লাসিক নাম্বার 10 খেলাইতে পারেন, বাট আপনার ক্লাসিক নাম্বার 10-এর চাইতে হোল প্লেয়ার খেলানোটা অনেক বেশি ভালো হবে। ওকে, আপনি যদি একমাত্র আপনার কাছে হোল প্লেয়ার না থাকে তাহলে একমাত্র ক্লাসিক নাম্বার 10 খেলাবেন, আর যদি আপনার কাছে হোল প্লেয়ার থাকে তাহলে অবশ্যই আপনি দুইটারই হোল প্লেয়ার খেলাবেন আর মাঝখানটারে ক্রিয়েটিভ প্লে মেকার খেলাবেন। ওকে, এখন আমরা কথা বলি সিএফ পজিশন নিয়ে, যারা সবসময় গোল করার জন্য এগিয়ে যাবে। আপনারা অবশ্যই সিএফ পজিশনে দুইটারই গোল পুচারে খেলাইবেন। ওকে, আপনারা ডিপ লাইন ফরওয়ার্ড তারপর হচ্ছে গিয়ে বক্স ইন দ্য বক্স ওইগুলা খেলানোর কোনো প্রয়োজন নেই, আপনারা দুইটারই গোল পুচার খেলাইবেন। ওকে, আমার এখানে দেখতেছেন রোনাল্ডো আর হচ্ছে এমবাপি দুইটাই গোল পুচার। নাও কথা বলি আপনারা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে কি সেট করে রাখবেন। আমরা যদি দেখি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে আপনারা বেশি কিছু না, মাত্র 3টা কাজ করবেন। প্রথমত হচ্ছে কি আপনার যে অ্যাটাক অন অ্যাটাক টু এই দুই জায়গাতেই আপনারা যে হোল প্লেয়ার এএমএফ গুলো আছে দুইটারই অ্যাটাকিং দিয়ে রাখবেন। আই নো হোল প্লেয়ার যারা আছে তারা এমনিতেই অ্যাটাকে যায়, বাট তবুও আপনারা অ্যাটাকিং দিয়ে রাখবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। আর সাথে হচ্ছে কি আপনার যে সিএফ আছে, দুইটা সিএফ আছে না, তো আপনার দুইটা থেকে যে কোনো একটা কাউন্টার টার্গেট দিয়ে রাখবেন। ওকে, কাউন্টার টার্গেট দিয়ে রাখলে কিন্তু একটা সুবিধা আছে, যখন আপনার একটা সিএফ মিস করে তখন কিন্তু ওইটা যে দৌড়ে বলটা ধরতে পারে। হ্যাঁ, ওকে, এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড আপনারা এটা দিয়ে অবশ্যই গেম খেলে কেমন পারফরমেন্স পাইতেছেন অ্যান্ড ওইটা কমেন্টে বললেন। ওকে।